এহসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের ওপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও এহসানের দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদনার মতো পিটিয়ে চলে রায়ানকে, একের পর এক ঘুষি লাথি আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, একটি মারও ফেরাতে পারে না সে। এহসানের শক্তি কোনো হিংস্রের চেয়েও ভয়ঙ্কর। মেহনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে। মেহনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, খারাপের বাচ্চা, যদি আর এক পাও এগোতে সাহস করিস, তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়েও গোসল করব। মেহনুর এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে তার, কিছু বলতে যাবে তখনই এহসান আবারও গর্জে ওঠে, বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করছিস তো জানে মেরে ফেলবো। ও তোর মুখ দেখে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তবে গলার রগ ছিঁড়ে ফেলবো। মেহনুর এক পাও এগোতে পারে না, ভয় তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্ত স্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুকপুক করে শ্বাস নেয়। মেহনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায়, তাও বাইরের কেউ কিছু শুনতেও পারবে না, কারণ কক্ষটা ভীষণ বড়। আর চিৎকার করতেও পারবে না, নয়তো মেহনুরকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটাই নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহনুর ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতেই এহসান বজ্র কণ্ঠে গর্জে ওঠে, খবরদার, এই হারাম পশুকে ছুতে যাবি না। যদি ছুতে যাস, যে হাত দিয়ে হাত দিবি সেই হাতটাই কেটে ফেলবো। মেহনুর আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে বের করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটা অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতে মেহনুর এটা দেখে চিৎকার করে ওঠে। এহসানের সামনে গিয়ে দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না, উনিও তো কারো সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকানোর সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দিব? এত দয়া আমি এহসান কাউকে করি না। এই বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে গিয়ে বসে এহসান। তারপর রক্ত শীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি না? তারপর কোনো সতর্ক বার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দে ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেহনুর চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবারও গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিলি না? এই বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আর এক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার করে ওঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার ওপর। তার পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে, চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেঝেতে ছোট একটা পুকুরের মতো তৈরি হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবার আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করতে পারে না, শুধু নিথর দেহ পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেহনুর নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনও ক্লান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু হতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের ওপর মেশিনটা চালিয়ে দেয়। মেহনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছু করতে পারছে না। এই দৃশ্য ওকে অসাড় করে দিয়েছে, শুধু সব ফ্যাল ফ্যাল করে দেখেই যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না।
তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞানও হারাচ্ছে না। যদি জ্ঞান হারিয়ে যেত অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথমে। মেহনুর নিঃশ্বাস নিতে পারছে না। মেহনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশে সব কিছু কেমন জানি ঘোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছে হচ্ছে। তার জন্যই আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছু করতে পারলো না, কিছুই করতে পারলো না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে, তখন কি জবাব দেবে সে? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে হাসিব জিজ্ঞেস করে, কিন্তু কেন ভাইজান? এহসান একবার রায়ানের নিথর দেহর দিকে তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্মদায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সব কিছু পরিষ্কার করে রাখবি, আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবি। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে, আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেহনুরের দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে গেছে কিছুটা। মেহনুর যখন তাকে আটকাতে গিয়েছিল তখন এইসবের চক্করে তার চুলের খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তেও এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে হচ্ছে মেহনুরকে, কিন্তু মেহনুর এখনও অবচেতন হয়ে রানের লাশের দিকেই তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনও শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরের দৃষ্টি চারপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারপাশ নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণ চাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলছল শব্দে দুলছে। ঠিক তখনই ঠান্ডা পানিতে পা পড়তে চমকে ওঠে মেহনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে। চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে কেন? ওকেও কি এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয় এটাই করবে, মেরে ফেলুক, এই বিষাক্ত জীবনের মুক্তি হোক। আর বাঁচতে চায় না সে, এই কলঙ্কিত জীবন শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অদ্ভুতপূর্ণ আদর দিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহনুরের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, আর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহনুরের চোখের জল মুছে দেয়। তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? ওই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ, আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছি। তাহলে তুমি কাঁদছো কেন বলো? মেহনুরের কান্নার বেগ আরও বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেও কান্না থামাতে পারছে না। অবশেষে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এই জন্য আপনি এতটা নিষ্ঠুর। আর কিছু বলতে পারে না মেহনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহনুরের গাল ছেড়ে দেয়, তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে ধরে, নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহনুরের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এই বলে এহসান আস্তে করে মেহনুরের কানের লতিতে কামড় বসায়। মেহনুর ভয়ে শিউরে ওঠে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায় তখন তার গাল মেহনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহনুর কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহনুরের মুখের ওপর স্থির। কয়েক মুহূর্ত পর মেহনুর নিজের হাত সরিয়ে নেয়, তারপর কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘেনায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক, ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন, তিনি সব দেখছেন, সব দেখছেন। আপনি ধ্বংস হয়ে যাবেন,
আমার রব ছাড় দেন না, আপনি এই পাপে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসে, তারপর হঠাৎই মেহনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়, মেহনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলার স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি, তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে। এই বলে এহসান মেহনুরকে আরও শক্ত করে আঁকড়ে ধরে, তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে উচ্চারণ করে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহনুর উক্ত ডুবে নাকানি চুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির ওপর নিয়ে আসে। পানিতে ভিজে মেহনুরের সারা শরীরের অভয় স্পষ্ট দেখা যাচ্ছে, চাঁদের ঘোর আলো চকচক করে ভাসছে মেহনুরের ফর্সা শরীর অবয়, তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর একই ধারে কাঁপছে ভয়ে ঠান্ডায়, এত রাতে এই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্বগায়ে ছড়িয়ে পড়ছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণ গোসল করলেও যায় নাকি? কেন যায় না? মেহনুর এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহনুরের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়, এতপর ওড়নাটাকে দুদিক ধরে ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহনুরের পানে এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গায়ে। এহসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহনুরের দিকে, তৃষ্ণার্ত ভালোবাসার চোখে, গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সেই দৃষ্টি। মেহনুরও তাকিয়ে আছে এহসানের পানে, তবে মেহনুরের চোখে কেবল ঘৃণা, কেবল বিদ্বেষ, যেন এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘেন্য অস্তিত্ব। ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন, যেমন তাকে সাম্রাজ্যের মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সৌন্দর্যও রাঙিয়ে দিয়েছেন। মেহনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডায় এহসানের নাকের ডগা লাল হয়ে গেছে, খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে, দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ, সে খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে। একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মেহনুর জানে এটাই সত্য, এটাই বাস্তব। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক, একটা পশু। তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এহসান মেহনুরের এমন ঘৃণা ভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে চোখে একরাশ অসহায়তা, কণ্ঠে গভীর বেদনার সুর নিয়ে বলে, এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দু মাত্র অনুভূতি নেই, তাও দাঁত চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যোগ্য, শুধুই ঘৃণার। এহসান মৃদু হেসে ব্যাকুল গলায় বলে, অপবিত্র আমি হতে তো আর পারবো না, তুমি পবিত্রের যোগ্য, তাহলে না হয় হলামই তোমার ঘৃণার যোগ্য। মেহনুর বিদ্রুপের হাসি দেয়, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজায় পা রাখার আগে একবার ফিরে তাকায় মেহনুরের দিকে, চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে, ইস, যদি আমার অন্তরখানা তোকে বের করে দেখাতে পারতাম, তাহলে বুঝতিস এই এহসানের ভালোবাসা কাকে বলে। মেহনুরের চোখে কোনো নরম ভাব আসে না, কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে, বলে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসার শব্দটা উচ্চারণ করাও মানায় না, এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছু বলে না, এক দীর্ঘশ্বাস ফেলে মেহনুরকে বুকের ভেতর আগলে রেখে এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেহনুরের মনে ভয় ছিল, যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বোঝে, কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। কিন্তু কক্ষে প্রবেশ করেই সে বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ আগেই যেখানে রক্তের ছোপ লেগেছিল, যেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষ এখন ঝকঝক করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আষ্টে গন্ধও নেই। সোফার সামনে রাখা টি টেবিলের ওপর খাবার সাজানো, যেন কিছুই হয়নি, যেন এখানকার দেওয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেহনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, নামায়, ঘরে এসে গেছি।
এহসান কিছুই বলে না, নিঃশব্দে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না দিয়ে মেহনুরকে বাথরুমের দিকে নিয়ে যায়। এক হাতে তার কোমর ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয়। মেহনুর নিজেকে হারিয়ে ফেলেছে। একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর, ঘৃণা, ভয় এবং এক অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনো রকম অস্বস্তি ছাড়াই আদেশ গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বদলে নিবে, একটু অপেক্ষা করো। এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখান থেকে একটি কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে। মেহনুরের হাতে তা তুলে দেয়। মেহনুর কাপড়গুলো হাতে নিয়ে কিন্তু সে কিছু বলে না। এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে। তারপর কোনো শব্দ ছাড়া বাথরুমের দিকে পা বাড়ায়। মেহনুর দরজা টেনে ঠাঁস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেহনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়দিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটি কাপড়ের ভাঁজে একটা বক্ষ বন্ধনী ছিল। এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে। এখন এহসান এগুলো নিজে রেখেছে, না ঈশাকে দিয়ে রেখেছে, না অন্য কাউকে দিয়ে? এই প্রশ্নের দোলাচলে সে ভুগছে। এই চিন্তায় সে লজ্জায় পুড়ে যাচ্ছে। এই বিষয়টি তার নিজের জন্যই এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে। কিন্তু বাইরে আসতেই মেহনুরের চোখ পড়ে এহসানের পানে, যে লুঙ্গি আর সাদা সেন্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য ওর শক্তিশালী ধপধপে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কোনই পর্যন্ত নেমে আসা টাওয়াল দিয়ে সে তার চুল মুছে চলেছে, কিন্তু চোখ তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে? কেন কেন? অশান্তি শুরু হয়ে যায় মেহনুরের ভিতরে। তখনই এহসান তার হাতের টাওয়াল এক ঝটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গম্ভীরভাবে বলে, নে, তাড়াতাড়ি তোর ওই ঘাসগুলো মুছে নে, নইলে আবার সারা ঘর ভিজে যাবে। মেহনুর টাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে, তারপর চুলে টাওয়াল বাঁধে। বলে, ঘাস আবার কি? এগুলোর নাম চুল। নাকি চোখও চলে যাচ্ছে পাপের কারণে, যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? এহসান নিজের বাঁ হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে ঠোঁট কেটে হেসে বলে, আমার চোখ সত্যিই নষ্ট হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। তাই এখন এই বেহায়া চোখ তোর ধবধবে ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে। এহসানের এমন কথায় মেহনুর নিজের কাঁধের দিকে তাকায়। তাকিয়ে তো ভড়কে যায়, কারণ কান থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশও সরে গেছে, যার কারণে ভেতরের কালো অবর্ণীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজরে এহসান ওর দিকে তাকিয়ে আছে। মেহনুর ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে ওই বেহায়া পাপিষ্ট চোখে, ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আঁখি, তবে আমি এহসান তাতেও রাজি। মেহনুর কিছু না বলে চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয়। উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা, কথা বলবে না এর সাথে। মেহনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তখন এহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেহনুর এসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে যেই না বালিশে মাথা রাখবে, অমনি এহসান ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হওয়ায় মেহনুর আশেপাশে বোকার মতো তাকায়। কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান মেহনুরের মুখে এক লোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে, একটাও টু শব্দ না করে খেয়ে নে চুপচাপ। মেহনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এমনভাবে খাবার খাওয়াচ্ছেন, মরে যায় আমি যাতে। এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না, আর একটাও শব্দ করবি না, চুপচাপ গিলবি। আর যদি একটা কথা বলিস, এহসান কথা পুরো করতে পারে না। মেহনুর ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার। এই ভেবে এহসান খুব ভয়ঙ্কর, কি থেকে কি করে ফেলবে। তাই ওর কথা মতো আলিফ হয়ে চলাটাই সবচেয়ে ভালো। এভাবে 5 লোকমা খেয়ে মেহনুর বিরক্ত হয়ে বলে, খেতে চায় না। এই বলে পাশে থাকা ট্রে থেকে এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে 3 বারে খেয়ে নেয়। এহসান দীর্ঘ শ্বাস ফেলে নিজের মুখে বাকি খাবার তুলে নেয়। মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা ভেবে এই পুরুষটা আসলেই কি খাচ্ছে।
তাও তার এঁঠো খাবার। এহসান খাওয়া শেষ করে, তারপর প্লেটে হাত ধুয়ে মেহনুরের দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া। তবে মেহনুর মুখ সরিয়ে নেয়, কিন্তু এহসান তাকে জোর করে ধরে, তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্ত গলায় বলে, এত বেয়াদব তুই, কি বলবো তোকে? এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে, তাহলেই তুই সোজা হবি, বেয়াদব নারী। মেহনুর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে। অসাড় হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া। কেন এমন হচ্ছে, কেন? এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর প্লেট ট্রে এগুলো টেবিলে রেখে বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে উজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখে মেহনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘ শ্বাস ফেলে সে। ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেহনুর এক লাফে উঠে যায়। তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ। চিৎকার করে বলে, আপনি এখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে, শান্ত গলায় বলে, ঘুমাতে। মেহনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে, ঘুমান আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের দুই পা কম্বলের ভেতর থেকে বের করে নামিয়ে নেয়, উদ্দেশ্য সোফায় চলে যাওয়া। কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ দুই পা আবারও বিছানায় তুলে নে, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। মেহনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তার মধ্যে এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না। কম ঝড় তো আর গেল না এই এক রাতে নিজের ওপর দিয়ে। যখন মেহনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের গলায় বলে, এখানে এসে মাথা রাখ মেহনুর। মেহনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাঠ গলায় বলে, কোথায়? এহসান নিজের ডান হাতের শাহাদাত আঙুল নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহনুর আঁতকে ওঠে, সোজা হয়ে বসে দাঁত চেপে বলে, কখনোই না, আমি কোনো পাপিষ্ট বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাত মেহনুরের হাতে রাখে, তারপর এক হ্যাঁচকা টানে মেহনুরকে নিজের বুকে নিয়ে ফেলে। এমনটাই মেহনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটি অংশ অনুভব করে আর মেহনুর নড়াচড়া না করে। ছোটাছুটিতে মেহনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়, আর এই জন্য এহসানের আঙুল মেহনুরের উন্মুক্ত পেটে স্পর্শ করে। মেহনুর আঁতকে ওঠে, আঁকড়ে ধরে এহসানের বুক নিজের হাত দিয়ে খামছে, আর সাথে তার নড়াচড়াও থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতা ছড়িয়ে পড়ে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহনুরের পরিস্থিতি বুঝে মেহনুরের মাথাকে আরও শক্ত করে নিজ বক্ষস্তরে চেপে ধরে আর শান্ত গলায় বলে, এই দুনিয়ায় রইবি যতদিন বেঁচে, মাথা রাখতে হবে তোর ততদিন এই পাপিষ্ট বুকে। আমার এই পাপিষ্ট বুকের বাঁ পাশে তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয়। মেহনুর একটা টু শব্দও করে না, চুপচাপ ঘামটি মেরে শুয়ে থাকে অপ্রিয় পুরুষের বুকে। তবে তার ঘুম নেই, মাথায় প্রচুর ব্যথা। এহসান অনুভব করতে পারে মেহনুরের শরীরে তাপমাত্রা, তার শরীর খুব গরম, যেন আগুনের মতো। এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতে তো ওকে গোসলও করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর ওঠে তাহলে কি হবে? না, এমন কিছু হবে না নিশ্চয়, ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেহনুর একটুও নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয়। রাত 4টার দিকে এহসানের ঘুমন্ত কানে মেহনুরের গোঙানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর ওপর রেখে দিয়েছে। পরক্ষণে এহসান উপলব্ধি করে মেহনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে, আব্বা, আম্মা, আব্বা। এহসান ধীরে ধীরে মেহনুরকে বালিশে শুইয়ে দেয়, তারপর এক পলক তাকায় আপন নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুচকাচ্ছে মেহনুর। গোলাপি অধরখানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয়ায়। এত শীতল, কিন্তু মেহনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের মতো। এহসান মেহনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহনুরের মাথায় আলতো হাতে রেখে বলে,
এটা দিয়ে কিছুটা কমে যাবে ইনশাল্লাহ। জয়তুন তেল নিয়ে আসে, তারপর মেহনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয়, যেন মেহনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহনুরের, কিন্তু চোখ খুলতে পারছে না। তার মাথার ব্যথা এত তীব্র যেন ভেতরের সমস্ত কিছু ফেটে যাচ্ছে। অশান্তি চলে তার শরীর জুড়ে। এহসান মেহনুরের কাছে এসে বসে, ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে জান, দেখো একটু সময় লাগবে, কিন্তু এটা কিছুটা কমে যাবে। আল্লাহকে স্মরণ করো। মেহনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের মাথায় হাত বোলাতে বোলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো কি হয়েছে, আমাকে বলো, কষ্ট হচ্ছে খুব। এভাবে কেঁদো না মেহনুর। মেহনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সব কিছু নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ভেতরে সব কিছু হারিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের কথা শুনে তার ভেতরে একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলছে। মেহনুরের যন্ত্রণার বোধ এহসানের নিজের ভেতরও খোঁচাচ্ছে। এহসান মেহনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথার ব্যথা। অন্য হাতে মেহনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে, তারপর ঠোঁট ছোঁয়ায়। মেহনুরের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়ে যাচ্ছে। তবুও এহসান বারবার মেহনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেহনুর চোখ বুজে এই পাপী স্পর্শ নিতে চায় না। তার আর কিছু করার নেই, এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দিবেন না? মেহনুরের কথায় এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে। 5টা 17 বাজে, মসজিদে যেতে হবে, মুয়াজ্জিন এখনও আসেননি বাড়ি থেকে। এহসান দীর্ঘ শ্বাস ফেলে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষ থেকে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়। তারপর কক্ষে এসে ওয়ার্ড্রপ থেকে মিসওয়াক নিয়ে মেহনুরের সামনে আসে। তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছানা থেকে নামবি না, বুঝলি? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে উজু শেষ করে আজান দিতে থাকে, যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে। তার ভেতরের কষ্ট যেন বেড়ে চলছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য মেহনুরের কাছে ফিরে আসা। মেহনুর মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে হয়তো এখন উজু করে নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়ে একটু দৃঢ়তা না রেখে বাথরুমের দিকে এগোতে থাকে। তবে দুর্ভাগ্য, তার শরীর আর সঙ্গ দেয় না। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে, নিথর দেহে পড়ে থাকে মাটিতে। ওঠার যে শক্তি নেই। এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে আসে। এহসান যখন কক্ষে প্রবেশ করে, বিছানার দিকে পা রাখতেই তার কলিজা মুচড়ে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। সে এক মুহূর্তে দৌড়ে মেহনুরের দিকে চলে যায়। মেহনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেহনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে, কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা। এমন মনে হয় এহসানের গত রাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি, বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে, তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে। তার ভেতরটা একদম ফেটে পড়ছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপন নারীকে এমন যন্ত্রণায় ছটপট করতে দেখে। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছু বলতে পারে না। মেহনুরকে তার এই দুর্দশায় দেখতে দেখে এহসান এক অন্ধকারে ডুবে যায়।